তীব্র উত্তেজনায় পারমাণবিক অস্ত্র তৈরিতে এগিয়ে গেল ইরান, আর ইরানের এগিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় ইসরায়েল। তেল আবিবকে মাটিতে মিশিয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইরান এবং এ হামলা সামলাতে প্রস্তুত আছে ইসরায়েল। এবার ইউক্রেনকে আর সহায়তা না দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের প্রতিরক্ষা বহরে যুক্ত হলো ভারী সামরিক যানসহ উন্নত ড্রোন, যা শত্রুদের কাঁপুনি ধরিয়ে দিতে সক্ষম। তীব্র উত্তেজনায় পারমাণবিক অস্ত্র তৈরিতে এগিয়ে গেল ইরান, আর ইরানের এগিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় ইসরায়েল। যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা তীব্র, তখনই পারমাণবিক কর্মসূচি ব্যাপকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে ইরান। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। 26 ফেব্রুয়ারি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদন সূত্রে জানা গেছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরিতে মাত্র এক ধাপ পিছিয়ে রয়েছে। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধির পরিমাণ ব্যাপক হারে বেড়েছে। গেল বছরের নভেম্বরের তুলনায় 92.5 কিলোগ্রাম বেশি ইউরেনিয়ামের মজুদ রয়েছে ইরানে, যার পরিমাণ 274.8 কিলোগ্রাম। 2024 সালের 8 ফেব্রুয়ারি পর্যন্ত ইরান 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ করেছে। বিশেষজ্ঞদের মতে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম থেকে মাত্র একটি ধাপ 90% উন্নীত করা সম্ভব, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ইউরেনিয়ামের পরিমাণ। বিশ্বের বৃহৎ শক্তিগুলোর সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা এখনও স্থগিত রয়েছে, যা মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে। পরমাণু বিশেষজ্ঞরা এই ধাপগুলোকে অত্যন্ত উদ্বেগজনক হিসেবে চিহ্নিত করেছেন, কারণ ইরান একমাত্র দেশ যা পারমাণবিক অস্ত্র তৈরি না করেও এমন উচ্চমাত্রায় ইউরেনিয়াম উৎপাদন করেছে। বিশ্লেষকদের মতে, যদি 42 কিলোগ্রাম 60% সমৃদ্ধ ইউরেনিয়াম 90% উন্নীত করা হয়, তবে এটি একটি পারমাণবিক বোমা তৈরির জন্যই যথেষ্ট হবে। সুতরাং ইরানের এই অগ্রগতি আন্তর্জাতিক অঙ্গনে আরও জটিল পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র উত্তেজনা, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে পারমাণবিক আলোচনাগুলোর ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এর ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ বা কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হতে পারে, যা বিশ্ব নিরাপত্তার জন্য বিপজ্জনক হতে পারে। কবির চৌধুরী জয়, মাই টিভি। তেল আবিবকে মাটিতে মিশিয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইরান এবং এ হামলা সামলাতে প্রস্তুত আছে ইসরায়েল। ইরানের শীর্ষ সামরিক কমান্ডাররা ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেছেন, তারা যুদ্ধ পরিস্থিতিতে শক্তিশালী পদক্ষেপ নেবে। এর পরিপ্রেক্ষিতে ইসরায়েলও নিজেদের সুরক্ষা প্রস্তুতি আরও দৃঢ় করেছে এবং দেশটির প্রতিরক্ষা বাহিনী সজাগ রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে এ পরিস্থিতি নিয়ে, কারণ এর প্রভাব গোটা অঞ্চলে ছড়িয়ে যেতে পারে। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি এ হুমকি বিনিময় এমন এক সময়ে হচ্ছে যখন IRGC তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে। ইরান সম্প্রতি চীনের কাছ থেকে রকেটের জ্বালানি বানাতে দরকারি রাসায়নিক পেয়েছে বলে খবর বেরিয়েছে। IRGC এর মধ্যে দক্ষিণের কৌশলগত জলসীমায় হামলায় সক্ষম এমন ক্ষেপণাস্ত্রের নতুন এক ভূগর্ভস্থ ঘাঁটির ছবিও প্রকাশ করেছে। আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির সাবেক গবেষণা প্রধান আরও দাবি করেছেন, ইরান এরই মধ্যে একাধিক পারমাণবিক বোমা বানাতে সক্ষম এমন ইউরেনিয়াম উৎপাদনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে এমন গোয়েন্দা তথ্যের জন্য অপেক্ষা করার দরকার নেই। এখনই সময় ইসরায়েল ও ওয়াশিংটনের সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার, বলেছেন তিনি। ইরান কয়েক সপ্তাহের মধ্যে ক্ষেপণাস্ত্র মানের ইউরেনিয়াম বানাতে পারে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাও এমন অনুমান করছে বলে জেরুজালেম পোস্টের প্রতিবেদনে দাবি করা হয়েছে। জানুয়ারিতে একাধিক মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট ইসরায়েল চলতি বছরের মাঝামাঝি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে বলে জানিয়েছিল। একই মাসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে বলেছিলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের যে কোনো হামলা অঞ্চল জুড়ে সর্বাত্মক যুদ্ধের সূচনা করতে পারে। ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালালে তা হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় ভুল। কাতার সফরে গিয়ে আল জাজিরাকে এমনটাই বলেছিলেন তিনি। শাহিদা রুবি, মাই টিভি। এবার ইউক্রেনকে আর সহায়তা না দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে তার বক্তব্যকে তোয়াক্কাই করলেন না ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট। তিনি বললেন, ইউক্রেনের প্রতিরক্ষার সকল চাহিদা পূরণ করতে সক্ষম ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের এই পাল্টাপাল্টি জবাবে নানান প্রশ্ন তৈরি হয়েছে। শেষ পর্যন্ত ইউক্রেনের পাশে কতটা ঢাল হয়ে দাঁড়াবে ইরান, তা নিয়েও চলছে জোর চর্চা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 25 ফেব্রুয়ারি ঘোষণা করেন এই মুহূর্তে তারা ইউক্রেনকে কোনো সহায়তা দিচ্ছেন না। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি মনে করি ইউরোপকেই ইউক্রেনকে সহায়তা দেওয়ার দায়িত্ব নিতে হবে। যুক্তরাষ্ট্র বলছে ইউক্রেনকে কিছু সরবরাহ করছি না, এটি ইউরোপের ক্ষেত্রেও প্রযোজ্য। ট্রাম্পের বক্তব্যের পরেই তেহরানে রাডার এবং নজরদারি ব্যবস্থা সম্পর্কিত প্রথম আন্তর্জাতিক সম্মেলনে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট আরেফ বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের শাসন ব্যবস্থার মূলনীতি বিজ্ঞান এবং বিশ্ববিদ্যালয়গুলোর উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া। তিনি জানান, বর্তমানে ইরান প্রতিরক্ষার ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ এবং অন্যান্য বন্ধু ও প্রতিবেশী দেশগুলোর চাহিদা পূরণ করতেও সক্ষম। আরেফ আরো বলেন, আমরা রাডার প্রযুক্তিতে এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে আমরা কেবল নিজেদের চাহিদাই পূরণ করছি না, বরং বিজ্ঞান ও প্রযুক্তির অন্যতম রপ্তানিকারক হিসেবেও আত্মপ্রকাশ করছি। উচ্চ প্রযুক্তির ক্ষেত্রে বিশেষ করে ন্যানো প্রযুক্তিতে ইরান শীর্ষ 5 দেশের মধ্যে থাকার লক্ষ্য নির্ধারণ করেছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে এক অঙ্কের অবস্থানে পৌঁছানোর কৌশল গ্রহণ করেছে। নাজমা, মাই টিভি। ইরানের প্রতিরক্ষা বহরে যুক্ত হলো ভারী সামরিক যানসহ উন্নত ড্রোন, যা শত্রুদের কাঁপুনি ধরিয়ে দিতে সক্ষম। তেহরানের দাবি, শুধুমাত্র নিজেদের প্রতিরক্ষায় উন্নতি নয়, সাথে বন্ধু রাষ্ট্র ও প্রতিবেশীদের প্রতিরক্ষার খাতিরেও সামরিক যানসহ উন্নত ড্রোন যুক্ত করেছে দেশটি। ইতিমধ্যে শত্রু দেশের এই নিয়ে শুরু হয়েছে মাথা ব্যথা। একের পর এক উচ্চ ক্ষমতা সম্পন্ন সমরাস্ত্র, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও যুদ্ধজাহাজ উন্মোচন করে নিজের শক্তি প্রমাণ করেছে ইরান। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা যখন তুঙ্গে, তখনই নিজের কর্তৃত্ব জাহির করল ইরান। এরই ধারাবাহিকতায় দেশটি 27 ফেব্রুয়ারি একটি উচ্চগতির নৌযান উন্মোচন করেছে, যা বিধ্বংসী যুদ্ধজাহাজ মোকাবেলার জন্য উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। উচ্চগতির নৌযান উন্মোচনের দিনই ইরানের স্থল বাহিনীতে আনুষ্ঠানিকভাবে আরও কিছু ভারী ও আধা ভারী এবং অতিরিক্ত ভারী সরঞ্জামের বহর যুক্ত হয়েছে, যার মধ্যে রয়েছে কৌশলগত ট্যাঙ্ক পরিবাহক সাজোয়া যান এবং উন্নত মানের ড্রোন, এবং এর প্রতিটি সরঞ্জামই শত্রুকে মোকাবেলা করতে সক্ষম। বিশ্লেষকরা ধারণা করছে, একটি বড় প্রতিরক্ষা উন্নয়নের জন্য ইরান তাদের সেনাবাহিনীর অস্ত্র ভাণ্ডারে এসব ভারী, আধা ভারী এবং অতিরিক্ত ভারী সামরিক সরঞ্জামাদি যুক্ত করেছে। ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্টের তথ্যমতে শুধু নিজের দেশের প্রতিরক্ষায় নয়, প্রতিবেশী ও বন্ধু দেশের প্রতিরক্ষায়ও তারা অংশ নিতে চায়। মূলত এসব কারণেই তাদের এই সামরিক আয়োজন। বিশ্লেষকরা আরও ধারণা করছে, এই সামরিক সরঞ্জামগুলো ইরানের প্রকৌশলী ও প্রতিরক্ষা উদ্ভাবকের দ্বারা উন্নত ও আধুনিকায়ন করা হয়েছে, যা দেশটির ক্রমবর্ধমান সামরিক প্রযুক্তিগত আত্মনির্ভরশীলতাকে তুলে ধরেছে এবং তাদের এই প্রস্তুতিতে অনেকটাই ভীত হতে শুরু করেছে শত্রু দেশগুলো। কবির চৌধুরী, জয়, মাই টিভি। ধনকুবের ইলন মাস্কের কারণে ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনীতি। বিতর্ক আর বিভাজনের আলোচনায় ট্রাম্পের চেয়েও এক কাঠি ওপরে রয়েছেন ইলন মাস্ক। পেয়েছেন ট্রাম্পের উপদেষ্টা পদ। তবে কি এবার মাস্কের কারণে বিপদে পড়তে যাচ্ছেন ট্রাম্প? তবে কি এমন ঘটালেন ইলন মাস্ক? ইলন মাস্কের রাজনৈতিক সিদ্ধান্তের কারণে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অর্জন প্রশ্নবিদ্ধ হতে পারে। এর ফলে প্রশাসনিক জটিলতা বাড়তে পারে। এমনটা চলতে থাকলে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন আইন প্রণেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্ক দায়িত্ব গ্রহণের পর আমেরিকার অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে কর্মী ছাঁটাই অভিযান ও প্রশাসনিক ব্যয় কমানোর পদক্ষেপ গ্রহণ করায় জনসমর্থন কমে যেতে পারে এমন আশঙ্কা বিশেষজ্ঞদের। তাদের মতে এই উদ্যোগের কারণে ট্রাম্প রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়তে পারেন। মাস্কের পরিকল্পনার অভাব ও তার কর্মকাণ্ডের অস্থিরতা নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা একে পাগলামি হিসেবে মনে করছেন। আবার কিছু রিপাবলিকান আইন প্রণেতা বলছেন, মাস্কের এই পদক্ষেপ রাজনৈতিক অস্থিরতার লক্ষণ হতে পারে। মাস্কের এই উদ্যোগের মধ্যে রয়েছে সরকারি কর্মচারীদের কাজের পর্যালোচনা, এআই প্রযুক্তি ব্যবহারের চিন্তা এবং 1 সপ্তাহের মধ্যে কাজের বিবরণ চাওয়ার মতো পদক্ষেপ। এমন কার্যক্রম নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা উদ্বিগ্ন। অ্যাশলি এটিএন ভাইস প্রেসিডেন্টের অফিসের সাবেক কমিউনিকেশন ডিরেক্টর বলছেন, মাস্কের কার্যক্রম কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তার হাতে থাকা সংবেদনশীল তথ্যের কারণে এ বিষয়টি নিয়ে মার্কিন নাগরিকরা উদ্বিগ্ন। রিপাবলিকান সিনেটর লিসা ম্যাকাওয়াস্কি মন্তব্য করেছেন, কংগ্রেসের কর্মকর্তাদের কাছ থেকে দূরত্ব তৈরি করার দায়ভারও সরকারের ওপর বর্তায়। তার মতে ট্রাম্পকে সমর্থন করলেও সরকারের এসব প্রতিষ্ঠানকে সমর্থন করা উচিত। কবির চৌধুরী, জয়, মাই টিভি।